নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। তো থাম্বনেল দেখে আজকে বুঝতেই পারছেন যে আজকে কোন টপিকে আমরা ডিসকাস করতে চলেছি, যেটা জিকের বায়োলজি পোর্শনের একটা ইম্পর্টেন্ট পার্ট, হুইচ ইজ ব্লাড সার্কুলেশন, বা যেটাকে আমরা বলি বাংলায় রক্ত সংবহন তন্ত্র। তো আসুন শুরু করা যাক। এটা আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে বুঝবো এবং আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনাদের রক্ত সংবহন তন্ত্র বা ব্লাড সার্কুলেশন রিলেটেড আর কোনো ডাউট থাকবে না। তো প্রথমত আমরা আগে জানবো যে ব্লাড সার্কুলেশন এই প্রসেসটার যে মেন অর্গান সেটা হচ্ছে হার্ট। তো আমাদের হিউম্যান বডির মধ্যে একটা হার্ট আছে, সেটা আমরা জানি সবাই। তো যেটা হয়তো মানে যার সাইজ হচ্ছে একটা এরকম আমাদের হাতের মুঠো করলে যেরকম সাইজ হয় সেরকম হচ্ছে একটা হার্টের সাইজ। মেনলি হার্টের কাজ কি? যদি আমরা কোনো জলকে কোনো ফ্লোর মাধ্যমে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করতে চাই, সেটার জন্য আমাদের যে পাম্প লাগে সেই কাজটাই হিউম্যান বডিতে হার্ট করে থাকে। তো যদি আমরা ধরে নিই যে এই পোর্শনটা, তো এটাকে যদি আমরা একটা হার্ট ধরে নিই, তো হার্টের মধ্যে মেনলি 4টে চেম্বার থাকে। তো হার্টের মধ্যে টোটাল 4টে চেম্বার থাকে। এবার চেম্বার থাকলে তো হবে না, আমাদের সুবিধার জন্য সেটা নিশ্চয়ই কিছু নাম থাকবে। তো এখানে নামটা বলার আগে আমাদের যে ডান দিক বা বাঁ দিক, আমরা যদি কোনো বইয়ের মধ্যে একটা হিউম্যান বডির ছবি দেখি, যদি আমরা এইভাবে পড়ি, সেজন্য আমাদের অপোজিটে রাইট এন্ড লেফট থাকে। তো সেই কারণে আমরা এই দিকটাকে ধরবো রাইট এবং এই দিকটাকে ধরবো লেফট। তো ওপরের যে পোর্শনটা সেটাকে আমরা বলি রাইট অরিকাল আর লেফট অরিকাল, যেটা বাংলা হচ্ছে ডান অলিন্দ এবং বাম অলিন্দ। নেক্সট হচ্ছে নিচের যে পোর্শনটা, নিচের এই পোর্শনটাতেও নাম থাকবে অবশ্যই। তো এটাকে আমরা বলি রাইট ভেন্ট্রিকেল এবং লেফট ভেন্ট্রিকেল, অর্থাৎ ডান নিলয় এবং বাম নিলয়। তো এই হচ্ছে প্রথমত একটা হার্টের গঠন। এছাড়া হচ্ছে হার্ট একটা পর্দার মাধ্যমে আবৃত থাকে, এগুলো তো বেসিক কিছু জিনিস, এগুলো আমরা জানি। তো নেক্সট হচ্ছে এবার এই হলো আমাদের একটা গোটা বডির মধ্যে হার্টের পার্ট। তো হার্টটাকে রেখে আমরা যদি হিউম্যান বডিকে দুটো পার্টে ভাগ করি, একটা হচ্ছে আপার পার্ট অফ দ্য বডি, একটা হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য বডি। তো সেটা আগে আমরা দেখে নিই। প্রথমত হচ্ছে আপার পার্ট অফ দ্য বডি, আর একটা হচ্ছে কি লোয়ার পার্ট অফ দ্য বডি। তো যেহেতু আমাদের দেহে 5 লিটার মতো রক্ত থাকে, তো সেই রক্তটা প্রথমত তো হার্টে আসতে হবে। তো সেই আসার প্রক্রিয়াটা হচ্ছে আপার পার্ট অফ দ্য বডি থেকে ব্লাড প্রথমে আসে রাইট অরিকালে, সেম লোয়ার পার্ট অফ দ্য বডি থেকেও ব্লাড আসে রাইট অরিকালে। তো এক্সামে এরকম একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয় যে প্রথম যে ব্লাড সেটা প্রথম কোন চেম্বারে আসে, তো তার সঠিক উত্তর হবে হচ্ছে ডান অলিন্দে। এবার যেটা ব্লাডের দুটো টাইপ হয়, যদি আমরা ব্লাডকেও দেখি, ব্লাডেরও দুটো টাইপ হয়, একটা হচ্ছে পিওর ব্লাড, একটা হচ্ছে ইমপিওর ব্লাড। তো ইমপিওর ব্লাড মেনলি হচ্ছে সেই ব্লাড যেটা হচ্ছে CO2 সমৃদ্ধ ব্লাড, আর যেটা পিওর ব্লাড সেটা হচ্ছে O2 সমৃদ্ধ ব্লাড। তো মেনলি প্রথমে যখন রাইট অরিকালে আসছে, তো সেক্ষেত্রে সেই ব্লাডটা প্রথমে থাকে CO2 যুক্ত ব্লাড। এইভাবে ব্লাড প্রথমে রাইট অরিকালে আসে, সেম এখানেও CO2 যুক্ত ব্লাড লোয়ার পার্ট থেকেও নিচে যাচ্ছে হচ্ছে রাইট অরিকালে প্রথম। এরপরে কি হচ্ছে, যেহেতু বললাম যে হার্টের সাইজ হচ্ছে একটা মুঠির মতো, মুষ্টি যেরকম ধরি আমরা, সেই সাইজের যেহেতু হার্ট হয়, সে কারণে এখানে যদি সারা বডির এতটা পরিমাণ ব্লাড যদি একটা চেম্বারের মধ্যে আসে, তো স্বাভাবিক একটা প্রেসার ক্রিয়েট হবে। তো সেই প্রেসারটা ক্রিয়েট হওয়ার পরে এখানে 3টে ফেস ওয়ালা একটা ভাল্ব থাকে। এই ভাল্বটার নাম হচ্ছে, আমরা এখন জানবো যে কাসপিড ভাল্ব। এই 3 ফেসেড যে ভাল্ব তার নাম হচ্ছে কাসপিড ভাল্ব। তো ভালো, তো রাইট অরিকাল থেকে ব্লাডটা প্রেসার ক্রিয়েটের ফলে চলে আসলো রাইট ভেন্ট্রিকালে। নেক্সট হচ্ছে রাইট ভেন্ট্রিকাল থেকে এবার এখনো কিন্তু ইমপিওর ব্লাডই রয়েছে আমাদের বডিতে। তো এই ইমপিওর ব্লাডটা এবার গেল হচ্ছে একটা পোর্শনে, যার নাম এখন আমি বলিনি। তো তার নাম কি? এই যে এই পোর্শনে গেল, তার নাম কি? তার নাম হচ্ছে লাংস। তো এই পোর্শনে গেল। এবার লাংসের মধ্যে একটা বেলুন লাইক স্ট্রাকচার একটা অংশ থাকে, যেটাকে বলা হয় হচ্ছে অ্যালভিওলাই। তো সেই অ্যালভিওলাই এর মধ্যে এখানেও কিন্তু এখন আমার CO2 রিলেটেড ব্লাডই রয়েছে। তো এই ব্লাড গেল হচ্ছে সোজা লাংসে
এবং এখানে যে অ্যালভিওলাই রয়েছে, অ্যালভিওলাই এর মেন কাজ হচ্ছে এই যে CO2 রিলেটেড যে ব্লাডটা গেল সেটাকে অক্সিজেনে কনভার্ট করা। আর আমরা জানি যে আমাদের বডির মধ্যে অক্সিজেনই মেন, মানে ব্লাডের যে মেন কাজ সেটা হচ্ছে অক্সিজেন রিলেটেড। তো সেই কারণে তখন এখানে গিয়ে সেই ব্লাডটা চেঞ্জ হয়ে CO2 থেকে অক্সিজেন হলো। তাহলে এবার আমার কি হলো, এতক্ষণ ছিল ইমপিওর ব্লাড, যেই লাংস এর মধ্যে আসলো তখন ও চেঞ্জ হলো থ্রু অ্যালভিওলাই, চেঞ্জ হয়ে যে পিওর ব্লাডে পরিণত হলো, অর্থাৎ O2 সমৃদ্ধ ব্লাড হলো। নেক্সট হচ্ছে O2 রিলেটেড যে ব্লাড সেটা আসে হচ্ছে লেফট অরিকালে। তো এখন আমার হয়ে গেল একটা পিওর ব্লাড। তো এখান থেকে আরেকটা কোয়েশ্চেন হয় যে প্রথম পিওর ব্লাড কোথায় আসে, হার্টের কোন চেম্বারে আসে, তো সেটা আমরা বলবো লেফট অরিকালে। তো এখানে পিওর ব্লাড আসার পরে এগেন ছোট জায়গা, প্রেসার ক্রিয়েট হবে। তো এখানে আরেকটা ভালভ থাকে যেটা হচ্ছে দুটো মুখ, সেম এটাকেও আমরা বলেছি কাসপিড ভালভ। এখন আমরা এটার নামই জানবো কাসপিড ভালভ। কাসপিড ভালভ হয়ে গেল। তাহলে এগেন এখানে প্রেসার ক্রিয়েট হলো এবং সেই পিওর ব্লাডটা কোথায় আসলো, লেফট ভেন্ট্রিকলে। এরপরে যেহেতু দুটো নাম সেম হয়ে গেছে, আমরা তো বায়োলজিক্যাল টার্মে কখনো একই নামের দুটো জিনিস দেখতে পাই না, যে কোনো সায়েন্সের ফ্যাক্টেই আমরা একই নামের দুটো জিনিস কোনোদিনই দেখবো না। তো সেই কারণে যেহেতু এটার 3 ফেস রয়েছে, সেই জন্য আমরা এটাকে বলবো ট্রাইকাসপিড ভালভ, এবং যেহেতু এখানে দুটো রয়েছে সেই কারণে আমরা এটাকে বলবো বাইকাসপিড ভালভ। তো এই দুটো ভালভ আমাদের নাম হয়ে গেল। এখানে কোয়েশ্চেন আসতে পারে যে পিওর, প্রথম যে ইমপিওর ব্লাড সেটা রাইট অরিকালে আসার পরে কোন ভালভ খুলে ভেন্ট্রিকলে আসে, সেম কোয়েশ্চেন এদিকেও। তো এই হলো। এরপরে লেফট ভেন্ট্রিকলে যেই চলে আসলো পিওর ব্লাড, তারপরে লেফট ভেন্ট্রিকল থেকে লোয়ার পার্ট অফ দ্য বডিতে ছড়িয়ে গেল। পিওর ব্লাড, O2 রিলেটেড ব্লাড গোটা বডির মধ্যে এইভাবে ছড়িয়ে যায়। তো এবারে যেটা আসতে পারে যে আমরা আইডেন্টিফাই কি করে করব যে কোনটা দিয়ে O2 ব্লাড যাচ্ছে, কোনটা দিয়ে CO2 ব্লাড যাচ্ছে। তো মেইনলি আমাদের মনে রাখতে হবে যে ইমপিওর ব্লাড অর্থাৎ CO2 রিলেটেড যে ব্লাড যে ধরনের শিরা দিয়ে যায় সেটাকে আমরা বলি হচ্ছে ভেন্স। ভেন্স অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলি শিরা হয়ে গেল। এবং এখানে একটা এক্সেপশন দেখা যায়, সেটা হচ্ছে পালমোনারির ক্ষেত্রে। পালমোনারি লাংসের যদি আমরা বায়োলজিক্যাল টার্মে যাই তো এটাকে আমরা বলি পালমোনারি। তো পালমোনারি ভেন্সের ক্ষেত্রে একমাত্র O2 রিলেটেড ব্লাড ফ্লো হয়। ঠিক আছে, এটা হয়ে গেল এক্সেপশন। নেক্সট হচ্ছে এবার হৃৎপিণ্ড থেকে শরীরের মধ্যে যে রক্তনালীর মাধ্যমে রক্ত প্রবাহিত হয় সেটাকে আমরা বলি হচ্ছে আর্টারি। আর্টারির মধ্যে পিওর ব্লাড থাকে অলওয়েজ। আচ্ছা, ঠিক সেম ভাবে পালমোনারির যে এক্সেপশনটা সেটা হচ্ছে যে পালমোনারি আর্টারির মাধ্যমে হচ্ছে যে CO2 রিলেটেড ব্লাড ফ্লো করে। ঠিক আছে, তো পালমোনারি যে আর্টারি সেটা আমরা দেখতে পাচ্ছি যে CO2 রিলেটেড ব্লাড লাংস এর দিকে ফ্লো করে, মানে পালমোনারির দিকে, এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে পালমোনারি ভেন, অর্থাৎ এটার মধ্যে দিয়ে O2 রিলেটেড ব্লাড ফ্লো করে। আচ্ছা, এরপর হচ্ছে যেটা সেটা হচ্ছে যে শরীরের মধ্যে এমন কোন অংশ যেটা হচ্ছে কখনো রেস্ট করে না, তো সেটা হচ্ছে আমাদের হার্ট। আমরা সবাই জানি, কিন্তু হার্টের মধ্যে একটা পার্ট থাকে যেটাকে বলা হয় করোনারি সাইনাস। তো এই করোনারি সাইনাস যেটা, সেটা হচ্ছে মেইনলি এই থ্রবিংটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। ঠিক আছে, তো করোনারি সাইনাস। এরপরে আমরা তো এটা জানলাম পুরো ডায়াগ্রামের মাধ্যমে রক্ত সংবহন তন্ত্র। এবার কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস আমরা জেনে নেব। প্রথম হচ্ছে যে কোনো ইনজেকশন আমাদের ভেনের মধ্যে দেওয়া হয় রক্তদান ও ভেনের মাধ্যমে সম্পন্ন আছে। এটা এখানে আরেকটা পয়েন্ট হবে, ঠিক আছে, এটা একটু কারেকশন, যে আমাদের আর্টারি রিলেটেড কোনো কিছুর সাথেই কখনো কোনো রকম কাজ হয় না, যাই হয় সমস্ত কাজই হয় হচ্ছে থ্রু ভেন। ইনজেকশন দেওয়া, রক্তদানের ক্ষেত্রে যে সিরিঞ্জ পুট করতে হয় সেগুলো সবকিছুই হয় থ্রু ভেন্স। নেক্সট পয়েন্ট হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের দ্বারা আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয়। তো এক্ষেত্রে আমরা বলবো যে আমরা অ্যানিমাল কিংডমকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস আর একটা হচ্ছে কোল্ড ব্লাডেড অ্যানিমালস। তো ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস যারা, তাদের ক্ষেত্রে হচ্ছে টেম্পারেচার নর্মাল যেরকম হিউম্যান বিং, কিন্তু যারা কোল্ড ব্লাডেড অ্যানিমালস হয় যেমন রেপটাইলস অর্থাৎ স্নেক, ফ্রগ, এদের ক্ষেত্রে কি হয়, এরা টেম্পারেচারের সাথে নিজেদের বডি টেম্পারেচারকেও চেঞ্জ করতে পারে। তো সেটা ব্লাড সার্কুলেশন না হলে সম্ভব হতো না।
নেক্সট পয়েন্ট হচ্ছে মাছেদের ক্ষেত্রে দুটো চেম্বার থাকে, অর্থাৎ হিউম্যান বডির ক্ষেত্রে আমরা এক্ষুনি দেখেছি 4টে চেম্বার থাকে, মাছেদের ক্ষেত্রে দুটো চেম্বার থাকে, এবং সব থেকে ইম্পর্টেন্ট আরশোলাদের ক্ষেত্রে 13টা চেম্বার থাকে। এটা আমরা ছোটবেলা থেকে, এটা একটা খুব কমন কোয়েশ্চেন, আরশোলাদের কটা চেম্বার থাকে, তো এটা হচ্ছে 13টা। নেক্সট হচ্ছে অতিরিক্ত খুশি এবং অতিরিক্ত দুঃখের সময়তে হার্ট অ্যাটাক হয়। মানুষ খুব এক্সাইটেড হয়ে পড়লেও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, আবার খুব দুঃখিত হয়ে গেলেও হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে, তাই দুটোর কোনোটাই করা যাবে না। নেক্সট হচ্ছে ক্রিশ্চিয়ান বার্নার্ড প্রথমবার হৃৎপিণ্ডের প্রতিস্থাপন করেন, অর্থাৎ হার্ট ট্রান্সপ্লান্টেশন, যেটা হচ্ছে মেডিকেল সায়েন্সের এখন খুব হিউজ একটা পার্ট বা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। যে কোনো অর্গানে এখন আমরা ট্রান্সপ্লান্ট করতে পারি, তো হার্টের ট্রান্সপ্লান্ট প্রথম করেছিলেন ক্রিশ্চিয়ান বার্নার্ড। নেক্সট হচ্ছে এখানে স্যান বলে একটা পার্ট থাকে, যেটাকে আমরা বলি সাইনো আর্টেরিয়াল নোড। এর কাজ কি হয় না, হৃৎপিণ্ডে এই যে রক্ত প্রবাহিত হচ্ছে বা পাম্প করছে হৃৎপিণ্ড, সেক্ষেত্রে 2 ভোল্ট কারেন্ট উৎপন্ন হয়। তো সেক্ষেত্রে সেই কারেন্টটা উৎপন্ন করার জন্য এসএএন এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো যদি ইনকেস এসএএন কাজ করা বন্ধ করে দেয়, তখন আমাদের পেসমেকার যন্ত্রের ব্যবহার করা হয়। এই কোয়েশ্চেন আসে যে এসএএন এর পরিবর্তে আমরা কোন যন্ত্র ব্যবহার করি, তো সেক্ষেত্রে হলো পেসমেকার। তো আশা করছি আপনাদের আর এই চ্যাপ্টার রিলেটেড কোনো রকম ডাউট থাকবে না। তো নেক্সট আবার আমরা কোনো ভিডিওতে আসবো অন্য কোনো টপিক নিয়ে। নমস্কার, সবাই একটা ছোট কমেন্টের মাধ্যমে আমাদের সাথে থাকবেন।